আজকের পর্বে আমরা আলোচনা করব সেই মহান সাহাবীর জীবনী যিনি ইসলামের ইতিহাসে লায়ন অফ আল্লাহ নামে পরিচিত। তিনি হলেন আলী ইবেন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কার অভিজাত কুরাইশ বংশে। তার পিতা ছিলেন আবু তালেব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং মহান আশ্রয়দাতা। ছোটবেলা থেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সান্নিধ্যে বড় হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক্সট্রা অর্ডিনারি সাহসী যোদ্ধা। বদর, উহুদ, খাইবার প্রায় সব বড় যুদ্ধে তার বীরত্ব ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। খাইবার যুদ্ধের সময় তিনি বলেছিলেন, আমি আল্লাহর নামে আক্রমণ করছি, এই দিন প্রতিষ্ঠিত হবে আর শত্রুরা নিচ্ছিন্ন হবে। তার আঘাতের সামনে কোনো শক্তিশালী যোদ্ধা টিকে থাকতে পারত না। এজন্যই তিনি পেয়েছিলেন আসাদুল্লাহ, দ্য লায়ন অব আল্লাহ উপাধি। খাইবার যুদ্ধের সময়ে মুসলিম বাহিনী শক্তিশালী দুর্গবেষ্টিত ইহুদিদের বিরুদ্ধে লড়াই করছিল। একের পর এক দিন কেটে যাচ্ছিল, কিন্তু মুসলিমরা দুর্গ ভাঙতে পারছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দিব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। আল্লাহ তার হাত ধরে বিজয় দান করবেন। সব সাহাবীরা আশা করছিলেন যে এই পতাকা তাদের হাতে আসবে, কিন্তু পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা দিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আলীরা তখন চোখের ব্যথায় ভুগছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে লালা মেখে দিলেন এবং আল্লাহর কুদরতে সাথে সাথে তার চোখ সুস্থ হয়ে গেল। আলীরা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। খাইবার দুর্গের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা মারহাব বড় গর্ব করে এগিয়ে এসে বলল, আমি সেই যোদ্ধা যার নাম শুনে যুদ্ধক্ষেত্র কেঁপে ওঠে। আলীরা উত্তর দিলেন, আমি আলী, আবু তালিবের ছেলে, আমি আল্লাহর সিংহ। তারপর তলোয়ারের এক আঘাতে মারহাবকে হত্যা করলেন। এরপর মুসলিমদের মনোবল আকাশচুম্বী হল এবং তারা আল্লাহর সাহায্যে খাইবারের দুর্গ জয় করল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যুদ্ধের ময়দানে নন, ছিলেন গভীর জ্ঞানী। তার বাণী ও কাহিনী আজও আমাদের জন্য ইন্সপিরেশন। তিনি বলেছিলেন, জ্ঞান হলো মানুষের জন্য জীবন, আর অজ্ঞতা হলো মৃত্যুর মতো। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছিলেন দৃঢ়, এক কথায় সিম্বল অফ জাস্টিস। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর মুসলিম উম্মার নেতৃত্বের দায়িত্ব নেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময়ে নানা ফিতনা, বিভাজন এবং সিভিল ওয়ার শুরু হয়েছিল। তবুও তিনি উম্মাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। 41 হিজরি সালের রমজান মাসের 17 তারিখে কুফার মসজিদে ফজরের নামাজের সময় এক হামলাকারীর হাতে তিনি আহত হন। 3 দিন পর তিনি শহীদ হন। তার শেষ কথাগুলো ছিল, সর্বোচ্চ বিজয় হল তাকওয়া, আল্লাহকে ভয় করো এবং দ্বীনের প্রতি দৃঢ় থেকো। আমাদের জন্য এক অনন্য আদর্শ। তার জীবন শেখায় সাহস, জ্ঞান, ন্যায় বিচার আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান। আসুন আমরা তার জীবনী থেকে শিক্ষা নিই এবং আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করি।